নমস্কার কৃষক বন্ধুরা। আজকে আমরা চলে আসছি আরেকটি ভিডিওতে। সেটা হলো আজকে আমরা যে আলোচনা করব, এটা গরমকালের শশা চাষের ভিডিও হচ্ছে, ঠিক আছে? আর এটা হলো গরমকালীন বলতেছি কেন, আর গরমকালের শশা চাষে ইউজ করবেন সবার প্রথমে দেখবেন যাদের চারাটা ছোট আছে তাদের জন্য বলে দিই। দেখবেন এই পাতাটা দেখুন অতটা বেশি জোর নাই, ঠিক আছে? আর এই পাতাটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে এই পাতাটা যে আছে এটা থ্রিপসের অ্যাটাকটা বেশি হয়েছে, ঠিক আছে? সেটাকে আমরা বাংলায় বলে থাকি সুলসুলি, যেটা হলো গাছের পাতার মধ্যে এবার মাথার দিকে থাকে। বর্তমানে দেখুন এই যে আমার গাছের যে কুশিটা আছে সেটা হলো বর্তমানে একবার পরিষ্কার আছে, ঠিক আছে? সেটা কারণ কি যে আমি এর আগের ছিটে ইউজ করছি ডেলিকেট, ঠিক আছে? আপনারা কি করবেন, সবসময় একটা ওষুধ বদলে আরেকটা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি গাছের পোকাটা একটু ভালো মরে, ঠিক আছে? সেটা অনেক সময় মাথায় থাকে না যে একটা ওষুধ কমতেছে, ওটাই বারবার স্প্রে করি, ঠিক আছে? সব খাতে চলে না। আপনারা সেটা ভালো করে বুঝে শুনে স্প্রে করবেন, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি। আর এইখানে আমার চারা আছে একটা গাছের পয়েন্টের মধ্যে মোটামুটি ৫টা চারা আছে। ২টো চারা আমি এখন মোটামুটি আমাদের এখানে আলু তোলা কাজ চলতেছে উত্তরবঙ্গে। আর আমার বাড়ি উত্তরবঙ্গের ধুপগুড়িতে, ঠিক আছে? আর আমাদের এখানে পুরা দমে আলু তোলা চলতেছে। তার জন্য আমি মোটামুটি ৩-৪ দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি। কারণ হচ্ছে এখন আলু খাতের ভিডিও চলতেছে। আর আলু খাতের একটা ভিডিও আমি করছি। সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। যদি আজকে আপলোড না করে কালকে করে দেবো, ঠিক আছে? কীরকমভাবে আমরা আলু উঠে আলু তুলছি আপনারা সেটা বোঝাতে পারবেন না, ঠিক আছে? আর আমাদের এখানে যাদের বৃষ্টিতে আলু গাছ পচে গেছে তাদের তো একবারে তুলতে পারেনি। আর যাদের একটু ডাঙা ডাঙা জমি আছে তারা তুলতে পারছে, তাদের ফলনটাও খুব ভালো হয়েছে, ঠিক আছে? আর এবার আমাদের এখানে ফলনটা ভালো ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা মার খেয়ে গেছে। প্রায় ৪৫ থেকে ৫০% আলুর মতোই মার হয়েছে, আর 50% আলু ভালো আছে, ঠিক আছে? আর আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো শশা গাছের আপনারা থ্রিপসের অ্যাটাকের থেকে কী করে বাঁচবেন, ঠিক আছে? থ্রিপস, মাকড়, এটার থেকে আপনি কী করে বাঁচবেন সেটা হলো এটার ভিডিও। আর আজকে আমি স্প্রেটা আমি করবো যেটা সেটা তো আমি দেখাতে পারতেছি না, ঠিক আছে? আর আমি কোন জিনিসটা আজকে স্প্রে করতেছি সেটাও বলে দিচ্ছি, এর আগে কি ডোজ দিয়েছি সেটাও বলে দিচ্ছি। এর আগের যে ডোজটা দিচ্ছি সেটা আমার ইউটিউবে আপলোড করা আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর মেন হচ্ছে আপনারা যদি মানে প্রথম যদি স্প্রে করে থাকেন, ঠিক আছে, গাছের গ্রোথটা যদি ভালো চান তার জন্য আপনারা যে কটেপা কোম্পানির ডেলিগেট আছে না, সেটা ইউজ করবেন। আর সেটার দাম আমাদের এখানে তো মোটামুটি মনে করেন যে 20 ml এর দাম প্রায় 250 টাকা নেয়। আপনাদের ওখানে কত কত নেয় কমেন্টে বলতে পারেন। আর তার মধ্যে হচ্ছে আর আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে বায়ার কোম্পানির জাম্প। আর তার সাথে আমরা ইউজ করবো ক্রপ ইন্ডিয়া অ্যাগ্রো ক্রপ সায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যে কোম্পানি আছে সেই কোম্পানিটার একটি ওষুধ আছে সেটার নাম হচ্ছে টেক আউট, ঠিক আছে? আর তার যে টেকনিক্যাল আছে ল্যামডা হ্যালোস্ট্রোনিন, এরকম একটা নাম আছে, সেটা আমার মানে মুখে অত ভালো উচ্চারণ হয় না, ঠিক আছে? আই এম সরি। আর তার যে সেটা আপনারা ইউজ করবেন যেটা হলো টেক আউট। আর তার সাথে আপনারা বায়ার কোম্পানির জামটা ভালো করে মিক্সড করে স্প্রে করবেন। তাহলে যদি আপনারা ইউজ করেন তাহলে দেখুন গাছের যে পাতাগুলো আছে এরকম আজ যে আমার গাছগুলো আছে, এটা গরমকালীন যারা শশা চাষ করে তাদের সবারই মাথায় থাকবে যে গাছের গ্রোথ কিন্তু তেমন ভালো হয় না। আর এখানে দেখুন আমার গাছের গ্রোথটা এখন মোটামুটি অনেকটাই বড় হচ্ছে, কারণ এই যে এইখানটাতে দেখুন এই পাতাগুলো দেখুন, যে আমি যখন স্প্রে করছিলাম ডেলিকেট তখনকার পাতা অনেকটাই ছোটো ছিল। আর এখন দেখুন এইখান থেকে মোটামুটি প্রায় গাছটা প্রায় 1.5 ফুটের মতো বড় হয়ে গেছে। আর এই গাছের এখন দেখুন পাতাগুলো দেখুন কতটা বড় হয়েছে। শুধু এইখান থেকে এখানে পার্থক্যটা দেখুন, ঠিক আছে? এখানে পোকার অ্যাটাক ছিল, গাছ বড় হয়নি। আর এখানে গাছের পোকার অ্যাটাক নেই, গাছের পাতাটা দেখুন একবারে সবুজ আছে, সুন্দর বড় হচ্ছে। আর এই যে দেখুন, ঠিক আছে? এই যে এটা হলো গাছের। আর আমার গাছের ডগটা কিসের জন্য চিকন আছে সেটাও আমি বলে দিচ্ছি। কারণ আমি বিনসের জমিতে লাগাইছিলাম, তার জন্যই ডগটা চিকন আছে, ঠিক আছে? আর এই ডগও চিকন থাকবে না, আমি যখন চাপান টাপান দেবো তখন দেখতে পাবেন গাছগুলো অনেক বড় হয়ে যাবে। আর এই দেখুন এই যে ওপরটা দেখুন, এই যে এখানে আমরা বিনসের জমি লাগাইছিলাম। আর এই যে এগুলো দেখুন, এই যে এটা হলো আমার শসার চারা। আর এটা গরমকালীন শসার চারা, সেটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। আর এটা মাইলানি বা গ্লোসি চারা নয়, এটা আমার বাড়ির হাতের বিছন, ঠিক আছে? আর এটা আমরা প্রায় 10-15 বছর ধরে এই শসাটাই লাগাচ্ছি। আর এই শসাটার মধ্যে এখন একটা নতুন রোগ আসছে, সেটা দেখাই দিচ্ছি আপনাদের। যে এটা দেখুন এই যে এরকম একটা ভাইরাসের অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? আর এই ভাইরাসের জন্য আপনারা কি দিবেন সেটা আমি বলে দেবো না। মানে এই ভাইরাসের ওষুধ আমি মোটামুটি আজকে প্রায় আমি যখন লাউ চাষ করছিলাম তখন আমি ভিডিও করতাম না, তখন আমি আইনে রাখছি যে একটি নো ভাইরাস নামে একটি ওষুধ আছে, ঠিক আছে? এই ওষুধটা আমি এখনো প্রয়োগ করিনি, আপনাদেরও বলতেছি। সেটার পর আমার কোনো নলেজ নেই যে এটা হলো শশা চাষের মধ্যে
আমি মোটামুটি 4-5টা চারার মধ্যে আগে ইউজ করে দেখব। যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এই যে দেখুন, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দেখুন, এটা হলো ভাইরাসের এটা করতেছে দেখুন, এই যে নিচের পাতাগুলো একটু টানে আসতেছে, আর এই যে এই পাতাগুলো দেখুন এই যে কুচকে কুচকে যাচ্ছে, ঠিক আছে? পাতাটা অনেকটা দেখবেন এবড়ে খেবড়ে দেখা যাবে, কত কত জায়গায় একটু সবুজ ভাবটা একটু বেশি দেখা যাবে, পাতাটা এরকম টানবে এরকম, ঠিক আছে? এটা কোনো পোকার অ্যাটাক না, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোকানদারের কাছে গিয়ে বলবে দোকানদার যে এটা একটা ভালো পোকা লেগেছে, তার জন্য একটা দামি ফার্ম ওষুধ দিয়ে দেবে, ঠিক আছে? দোকানদারও জানেন যে এটা হলো একটা ভাইরাসের অ্যাটাক করেছে, ঠিক আছে? আর এটা আপনারা মাথায় রাখবেন। আর আপনারা ভাইরাসের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে, যেহেতু আমি আগে আমাদের এখানে তো ভাইরাস টাইরাস আগে দেখা যায়নি, এখন মোটামুটি 3টা বছর ধরে দেখা যাচ্ছে। মোটামুটি 15% করে আমাদের এখন, 15 থেকে 20%, 20-30% করে ফলন এখন কমে যাচ্ছে, ঠিক আছে? বাজারে এখন এর জন্য শসা মানে বাজারটাও বেশি। আগে আমরা কি করতাম, যে আমরা 1 বিঘা জমির থেকে মোটামুটি ডেইলি প্রায় 4 কুইন্টাল করে শসা তুলছি, সেটা মাথায় রাখুন, 4 কুইন্টাল। আর তখন বাজারে রেট ছিল কত, 6 টাকা কেজি। আর এখন 1 বিঘা জমি থেকে 1 কুইন্টাল করে শসা তুলে বাজার পাওয়া যায় মোটামুটি 20 থেকে 30 টাকা কেজি। মোটামুটি মনে করেন এই গোড়া পড়তেন একই। আগে শসা গাছ মরতো না, এখন শসা গাছে গোড় পচে যায়। আর গোড় পচার জন্য আপনারা যদি দোকানদারের বুদ্ধি ধরে স্প্রে করেন জমিতে, তাহলে আপনারা বাঁশ খাবেন। আর মানে বাঁশ কি, ওটা একবারে আছলা বাঁশই বলা যায়, ঠিক আছে? আর আপনারা আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের গোড় পচার জন্য কোন ওষুধটা দিলে ভালো কাজ করবে সেটা আমি বলে দেবো। আর আপনারা যদি চান যে মানে কমেন্ট করুন আমাকে যে গোড় পচার জন্য কোন ওষুধটা দিলে সবচেয়ে ভালো কাজ দিয়ে দেবে। আমি সময়ের মানে সময়ের আগে সেটা বলে দেবো। তাহলে আপনারা কি রেজাল্টটা ভালো পাবেন। এখন তো মোটামুটি নেমাটোডের অ্যাটাকটা সবচেয়ে বেশি কিন্তু শশা গাছে হচ্ছে, ঠিক আছে? সেটা মাথায় রাখবেন। তার জন্য কি দিতে হয় সেটা যদি আপনাদের যদি জানার ইচ্ছে থাকে কমেন্ট করবেন, সেটাও বলে দেবো। পাউডার ইয়ে গাছের শশা গাছে যদি পাউডার মানে মিলডিউ যদি লাগে, যদি হোয়াইট পাউডার যদি গাছের পাতার মধ্যে লেগে থাকে, এই গাছটার মধ্যে কিন্তু হোয়াইট পাউডার নয়, এটা আমার গাছের মধ্যে মাটি লেগে আছে, ঠিক আছে? এরকমই মানে অনেকটা থাক 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 দেখা যায় যে হোয়াইট পাউডার আছে। তার জন্য যদি আপনাদের যদি কোনো ভিডিও যদি চাই যে এটা ভালো রেজাল্ট হোক, সেটা আমি অর্গানিক উপায় বলে দিতে পারি, বা ওষুধ দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও আমি বলে দিতে পারি। ওষুধের কী কাজ করবেন আপনারা কমেন্ট করতে পারেন, সেটাও আমি বলে দেবো। আর এখানে দেখুন এই যে এটা হলো আমার শশা গাছ। আর আপনারা বলতে পারেন যে আমি মোটামুটি প্রায় প্রতি বছর যদি আপনারা আমার যদি ভিডিও এরপর থেকে যদি ফলো করেন, তাহলে আপনারা দেখতে পাবেন প্রায় আমি 7-8 রকমের আইটেমের সবজি চাষ করি, ঠিক আছে? আর আমি সবচাইতে বড় কথা, আমি কিন্তু আমাদের যে জমি সেটা হলো বেশি জমি নয়। আমাদের এখানে মোটামুটি আমাদের নিজস্ব জমি আছে 1 একরের একটু বেশি আছে, ঠিক আছে? যেটা নিজস্ব জমি। আর এখানে এই জমিটা যে আছে সেটা হলো আমরা লিজ নেই। মানে এখানে লিজ বেশি না, আমরা মোটামুটি 16 ডিসিমেল জমির মতো লিজ নেই, আমরা বেশি জমি লিজ নেই না। আর ওই পাশে আমরা আলু লাগাই, আলু লাগানোর জমি মোটামুটি আমাদের প্রায় 1 বিঘার ওপর জমি আছে, ঠিক আছে? আর সম্পূর্ণ জমিটা আমরা লিজ নিয়ে করি। আর তার জন্য আমাদের খরচাটাও বেশি পড়ে। আর আপনারা যদি চান যে আমার এই কৃষক ভাই চ্যানেলটিকে ফলো করবো, আপনারা ফলো করতে পারেন। আর ফলো করার সাথে আপনারা যদি চান যে ভিডিওটি মানে কমেন্ট করে যে জানতে চান যে আমি এই ওষুধটা যে মানে এই পোকাটার জন্য কি ওষুধ দিলে পরে ভালো রেজাল্ট হবে, দোকানদারের কাছে যাবেন, নানান রকমের ওষুধ দেবে। কারণ হচ্ছে কিসের জন্য বলছি যে নানান রকমের ওষুধ দেবেন, কারণ এগুলা আমার সাথে হয়েছে, ঠিক আছে? আমি যখন মোটামুটি আমার বয়স যখন ছিল 16, তখন আমি মোটামুটি কৃষিকাজটা স্টার্ট করি। আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, তখন বাবা বাড়িতে ছিল না। আর তখন থেকেই আমি মোটামুটি কৃষিকাজটা স্টার্ট করি। মানে কৃষিকাজটা যেটা আমার ভালোই লাগে, কোনোটা খারাপ লাগে না। আমি সবটাই করি মোটামুটি, মনে করুন যেটা যা দরকার একটি জীবন চালানোর জন্য সবটাই করতে হয়। আর মানে কৃষিকাজও করি, আর তার সাথে একটু মানে বাইরের নলেজটাও লিখে দিই, কখন কি করতে লাগে সবটাই করি। আস্তে আস্তে আমার ভিডিওতে যদি চান যে মানে আপনাদের যদি মানে টাকা কামানোর ইচ্ছে থাকে যে কম খরচে আমরা টাকা কামাবো, যে একটা ওষুধ দিয়ে সঠিক কাজের রেজাল্ট পাবো, তাহলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন। আর যে পাউডার মিলডিউজের জন্য যদি আপনারা যদি চান, আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যে এই ভিডিওটি দেখলে পরে আমার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে, সেটাও দেওয়া দেওয়া আছে। আর আমি মানে অনেক রকম মানে ট্রিটমেন্টই বলতে পারি। যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর আজকের যেটা আমি মানে টেক আউটের ছবিটা এখানে আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে এখন আমি মানে বাড়ি যাব, বাড়ি গিয়ে ড্রাম ভরবো, তারপর আসবো তো। আর সেটা আমি ছবিটা আমি আপলোড করে দেবো, কারণ ভিডিওটা একটু অনেকটা বড় হচ্ছে। আর আমার মোটামুটি এখন মানে নেটের একটু প্রবলেম আছে, মানে নেটটা আপলোড করতে একটু সমস্যা হয় তো, কারণ একটি গরিব কৃষকদের তো জানাই আছে কীরকম খরচাপাতি নিয়ে বহুত মানে প্রবলেম হয়। আর আপনারা যদি চান যে এই কৃষক ভাইয়ের চ্যানেলটিকে ফলো করবেন, করতে পারেন। আশা করছি যে আপনাদের
সঠিক অ্যাডভাইজারটাই দিব। কারণ যেটা আমি জমিতে দিই সেটাও দেবো। আর আপনাদের যদি অন্য কোনো কাজে যেরকম সমস্যা হচ্ছে, যদি চান আপনাকে আমাদেরকে বলতে পারেন। এই যে দেখুন নিচে দেখুন, এই যে হোয়াইট পাউডার মিল্ডুল, মানে যে এটা হলো ইয়েলো, ঠিক আছে, এই যে এটা লাগিয়ে গেছে নিচের জমিতে। এটা কিসের জন্য লাগছে, এটার জন্য আমি কোনো স্প্রে করিনি। কারণ হচ্ছে আমার জমিতে এটা হলো দুটি কারণে জমিতে অ্যাটাক করে, ঠিক আছে। সেটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। এক, আমার জমিটার মধ্যে এখন বর্তমানে প্রচুর ঘাস হয়ে গেছে। খালি তো ওষুধ খরচা করলেই হবে না, যে ওটার কাজটা, সঠিক কাজটা বের করাটা সবচেয়ে বড় দরকার, ঠিক আছে। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপর ওষুধটা নিয়ে আসবো, ঠিক আছে। আর খালি খরচা করলে হবে না, খরচা করার একটা লিমিটেরও দরকার আছে। আর ওগুলা কী কারণে হয় সেটা আপনাকে বুঝতে হবে। যদি গড়ে ঘাস থাকে তার জন্য হয়। আর তার জন্য আমি কোনো স্প্রে করবো না, কারণ ওটা বিনা স্প্রেতেই ওটা চলে যাবে। কারণ কিসের জন্য বলতেছি ওটা বিনা স্প্রেতে চলে যাবে, সেটা হচ্ছে নিচের ঘাসটা আমরা পরিষ্কার করে দেবো, তখনকাই ওটা পুরো চলে যাবে। আর যেটা হলো মনে করুন নিচে ঘাস টাস পরিষ্কার আছে, পাউডার মিল্ডু লেগে গেছে, ঠিক আছে, তার জন্য একটি ওষুধ আছে, সেটা হলো বায়ের কোম্পানি মেলোডি নামে আসছে, ঠিক আছে। সেটা ইউজ করবেন, ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। আর বর্তমানে এখনও আপনাদের ওখানে মেলোডি পাওয়া যায় কি না জানি না। আমাদের এখানে একটা দোকান হাত তুলে দিচ্ছে, কয় এখন মেলোডি আসে না, শুধু আসে নাগার্জুনা কোম্পানির, ঠিক আছে। আর এটা মাঝে মধ্যে আমি ধুপগুড়ি থেকে আনতে হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন প্যাকেটটা নেওয়ার, ঠিক আছে। একটা মানে বাইরের দোকান থেকে যখন নেবেন না, তখন সবসময় মাথায় রাখবেন একটা ফুল প্যাকেট নেবেন। কারণ হচ্ছে বাইরের দোকানে দেখবেন, মানে যদি ফুল প্যাকেট নেন তখন মানে ওষুধটা যে আছে সেটা আপনার অরিজিনাল প্রোডাক্ট পাবেন, ঠিক আছে। আর আপনারা যদি যে না, যে 1 ট্যাঙ্কি 2 ট্যাঙ্কি এরকম নেবেন, তাহলে আপনারা রেজাল্টটা ভালো পাবেন না। কারণ কী হয়, আমি একবার আমার সাথে হয়েছে, আমি মানে গাছের, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ভিডিওটি লাস্টে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন বাড়ির থেকে ড্রাম ভরে তারপর আসলাম। সেটা ড্রাম টাম ভরাভরই আমি ভিডিও দেখাচ্ছি না। সেটা হচ্ছে যেখানে দেখুন थ्रिप्स अटैक्स व्हाइट माखी रेड माखर, उसके बाद एक जगह कौन सी पोका वो मेरे को नहीं मालूम है, और एक ग्रीन मक्खा, ठीक है। भाई सारे पोका की याद तो किसको रहती है भाई, हमको जमीन में जो लगते है उसको बारे में पता। জমিতে যেই পোকাটা লাগে সেটা তো মনে আছে। আর তার সাথে আমরা দিচ্ছি বাইরের জাম, ঠিক আছে। বাইরের জামের হলো একটা থ্রিপসের জন্য ভালো কাজ করে, আর সেটা হলো থ্রিপসের অ্যাটাকটা সবচাইতে ভালো কাজ করে। আর এই হলো এই দুটো ওষুধ, আপনারা যদি যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, যেটা ভেন্ডিও হতে পারে, চাপ পোকার জন্য এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আপনাদের যদি মনে হয় আমি এটাকে কয়লা চাষে ইউজ করবো, সেখানেও দিতে পারেন। তারপর লঙ্কা বলুন, মানে এটা সব রকম সবজি চাষেই আপনারা ইউজ করতে পারেন, রেজাল্টটা ভালো। আর এই হলো আমার ভিডিও। আপনাদের যদি ভালো লাগে যে এই কৃষক ভাইদের সাথে আমি জুড়ে থাকবো, তাহলে আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন।